তুমি কি জানো অ্যামাজন রেন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি? এই বিশাল বনটি দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশ জুড়ে বিস্তৃত, যেমন পেরু, কলম্বিয়া, ব্রাজিল থেকে শুরু করে বলিভিয়া পর্যন্ত ছড়িয়ে আছে। এটি প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মানে এই বনটি এতটাই বিশাল যে এর ভেতরে যুক্তরাজ্যের মতো অনেক ছোট ছোট দেশ সহজেই ফিট হয়ে যাবে। আরও অবাক করার ব্যাপার হচ্ছে, আমরা এখন যে বাতাসে শ্বাস নিচ্ছি তার প্রায় 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকে আসে। এই জঙ্গল আমাদের কাছ থেকে শুধু একটা জিনিস নেয়, সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর তার বদলে আমাদের ফিরিয়ে দেয় বিশুদ্ধ অক্সিজেন। তাই একে অনেকেই বলে পৃথিবীর অক্সিজেন ফ্যাক্টরি। অ্যামাজন রেন ফরেস্টের বর্ডার বা সীমান্তের দৈর্ঘ্য প্রায় 9500 কিলোমিটার। মানে এই দূরত্ব প্রায় ততটাই যতটা পথ কেউ মুম্বাই থেকে নয়াদিল্লি পর্যন্ত 4 বার যাতায়াত করলে হয়। এই বনটিকে বলা হয় রেন ফরেস্ট কারণ সারা বছর প্রায় প্রতিদিনই এখানে বৃষ্টি হয়। যখনই বৃষ্টি শুরু হয় তখন বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে কমপক্ষে 10 মিনিট সময় লাগে, কারণ গাছগুলো এতটাই ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। এই ঘন গাছপালা ও আর্দ্র আবহাওয়ার কারণে এখানে এমন সব অদ্ভুত প্রাণী ও গাছের প্রজাতি পাওয়া যায় যেগুলো পুরো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। গবেষণায় দেখা গেছে অ্যামাজনে আছে 40,000 রকমের গাছপালা, 1300 প্রজাতির পাখি, 3000 প্রজাতির মাছ, 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 380 রকমের সরীসৃপ। সবচেয়ে বিস্ময়কর হলো এখানে এখনো পর্যন্ত 25 লাখেরও বেশি ধরনের পোকামাকড় দেখা গিয়েছে। দেখতে যেমন মোহনীয়, অ্যামাজন তেমনই রহস্যে ভরা এক জীবন্ত জগৎ, যা আমাদের পৃথিবীর নিঃশ্বাসের উৎস বটে। দেখতে যত সুন্দর, অ্যামাজন রেন ফরেস্ট ততটাই ভয়ঙ্কর ও বিপজ্জনক, কারণ এখানে এমন সব প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণীর তালিকায় পড়ে। তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হচ্ছে গ্রিন অ্যানাকন্ডা। এটি পৃথিবীর সবথেকে বড় সাপ যে বসবাস করে থাকে এই অ্যামাজন জঙ্গলে। একটি পূর্ণবয়স্ক গ্রিন অ্যানাকন্ডার দৈর্ঘ্য প্রায় 30 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 100 কেজি। এই সাপ একবার শিকার ধরলে তা থেকে বাঁচা প্রায় অসম্ভব। এটি এক নিমিষেই বড় বড় প্রাণী যেমন বন্য শূকর, হরিণ, এমনকি সুযোগ পেলে বাঘকেও গিলে ফেলতে পারে। আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না অ্যামাজনে মোট কতগুলো গ্রিন অ্যানাকন্ডা রয়েছে। আর সত্যি বলতে এত ভয়ঙ্কর প্রাণীর মধ্যে ঢুকে গিয়ে এই সাপকে গোনা কারো পক্ষেই সম্ভব নয়। অ্যামাজনের আরেকটি বিস্ময়কর প্রাণী হচ্ছে এক ধরনের ব্যাঙ, যার নাম হচ্ছে গ্লাস ফ্রগ। তুমি নিশ্চয়ই স্কুলে ব্যাঙ কেটে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখানোর ক্লাস করেছ, কিন্তু এই ব্যাঙকে কাটার প্রয়োজন হয় না, কারণ এর ত্বক একেবারেই স্বচ্ছ, যার ভেতর দিয়ে স্পষ্ট দেখা যায় তার ধুকপুক করা হৃদয়, তার লিভার এবং অন্ত্র পর্যন্ত। এবার আসো এমন এক ভয়ঙ্কর প্রাণীর কথা শোনা যাক। এটি হচ্ছে বুলেট অ্যান্ট, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পিঁপড়া। এটির দৈর্ঘ্য প্রায় 4 সেন্টিমিটার এবং একবার যদি এটি কাউকে কামড়ে দেয় তাহলে সেই ব্যথা গুলির আঘাতের থেকেও তীব্র মনে হয়। এই কারণে এটিকে বুলেট অ্যান্ট হিসেবে ডাকা হয়। অনেক সময় এই কামড়ে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, এমনকি মৃত্যু হতে পারে। এই বিশাল জঙ্গলের বুক চিরে বয়ে গেছে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং পানির পরিমাণ অনুযায়ী সবথেকে বড় নদী, সেটি হচ্ছে অ্যামাজন নদী। এই নদী শুধু জঙ্গলের প্রাণ নয়, পুরো দক্ষিণ আমেরিকার জীবনের উৎস বটে। অ্যামাজন নদীর মোট দৈর্ঘ্য প্রায় 6840 কিলোমিটার। অ্যামাজন জঙ্গলে যত বৃষ্টির পানি জমে তার সবটাই এই বিশাল নদীর মাধ্যমে সাগরে গিয়ে মিশে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রতি 1 সেকেন্ডে অ্যামাজন নদী দিয়ে প্রায় 2,19,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়ে থাকে। তুলনা করলে বোঝা যাবে বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুলও এই নদীর পানি দিয়ে মাত্র 1 সেকেন্ডে পরিপূর্ণ করা সম্ভব। আর অবাক করা বিষয়টি হচ্ছে, অ্যামাজন নদী থেকে প্রতি সেকেন্ডে যত পানি আটলান্টিক মহাসাগরে পড়ে, বিশ্বের শীর্ষ 10টি বড় নদীর পানি একত্র করলেও অ্যামাজন নদীর সঙ্গে তার তুলনা করা সম্ভব নয়। উদাহরণ হিসেবে বলা যায়, অ্যামাজন নদী যেখানে প্রতি সেকেন্ডে 2,19,000 ঘনমিটার পানি সাগরে ফেলছে, সেখানে ইন্দুস নদী বা সিন্ধু নদী ফেলছে মাত্র 7,000 ঘনমিটার পানি। এ থেকেই বোঝা যায় অ্যামাজন নদী কতটা বিশাল ও শক্তিশালী। তবে মানুষের অনুপ্রবেশ কম থাকলেও এই নদীর পানিতে এমন অনেক অদ্ভুত ও বিপজ্জনক প্রাণী রয়েছে যাদের কথা শুনলে অবাক হতে হয়।
এর মধ্যে সবচেয়ে রহস্যময় এক প্রাণী হচ্ছে পিঙ্ক ডলফিন, যাকে অ্যামাজন রিভার ডলফিন নামেও ডাকা হয়। এই ডলফিনের দৈর্ঘ্য প্রায় 9 ফুট এবং ওজন প্রায় 200 কেজি পর্যন্ত হয়। এদের মস্তিষ্ক অন্যান্য ডলফিনের তুলনায় অনেক বড়, তাই এরা অত্যন্ত বুদ্ধিমান ও দ্রুতগতির। তবে পিঙ্ক ডলফিনই একমাত্র এমন প্রজাতি যারা কখনো কখনো মানুষের উপরও আক্রমণ করে। এতেই শেষ নয়, এই নদীতে রয়েছে এক ভয়ঙ্কর মাছের প্রজাতি যার নাম হচ্ছে ইলেকট্রিক ইল। এই মাছ বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং শিকার বা আত্মরক্ষার সময় 860 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে পারে। এই শক্তি এতটাই প্রবল যে অনেক সময় মানুষ তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে। এমনকি ইলেকট্রিক ইল তার চেয়ে 100 গুণ বড় কুমিরকেও এক ঝটকায় মেরে ফেলতে সক্ষম। বিজ্ঞানীরা বলেন এই 860 ভোল্টের শক মানুষের নাড়ি, পেশি ও স্নায়ুতন্ত্র পুরোপুরি বিকল করে দিতে পারে। 2007 সালে একজন ম্যারাথন সাঁতারু মার্টিন স্টেল এই বিপজ্জনক অ্যামাজন নদী পুরোপুরি সাঁতরে পার হওয়ার জন্য কীর্তি গড়েছিলেন। তিনি মাত্র 66 দিনে নদীটি অতিক্রম করেন। প্রতিদিন প্রায় 10 ঘন্টা সাঁতার কাটতেন আর বাকি সময় বিশ্রাম নিতেন। মার্টিন জানিয়েছিলেন শার্ক, ইলেকট্রিক ইল, কুমির ও অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে তার দল নদীর দুই পাশে গরুর মাংসের টুকরো ছুড়ে দিত, যাতে বিপজ্জনক প্রাণীগুলোর দৃষ্টি তার থেকে সরে যায়। এভাবেই অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী নদীগুলোর একটি, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর বিপদ দুইটি পাশাপাশি প্রবাহিত হয়। অ্যামাজনের জঙ্গলের ভেতরে এমন একটি নদী আছে যার পানি সারা বছর ধরে ফুটতে থাকে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 6.5 কিলোমিটার এবং এটি অ্যামাজন নদীর সেই অংশে অবস্থিত যা পেরুর এলাকার মধ্যে পড়ে। এই নদীর পানির তাপমাত্রা 91 ডিগ্রি থেকে 97 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করে, মানে এত যে কোনো কিছু ফেলে দিলে মুহূর্তেই সেদ্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারেননি কিভাবে এই নদীর পানি সারা বছর ধরে এমন ফুটতে থাকে, কারণ এর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। অ্যামাজনের এই বিশাল বনে প্রায় 600টি উপজাতি বা আদিবাসী গোষ্ঠী বসবাস করে। তারা এই জঙ্গলের ভেতরেই শিকার করে, ফলমূল সংগ্রহ করে এবং এখানেই জীবন কাটায়। এর মধ্যে এমন অনেক উপজাতিও আছে যারা আজ পর্যন্ত বাইরের পৃথিবী দেখেনি। যখন তাদের সামনে অন্য কোনো মানুষ এসে দাঁড়ায়, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন কোনো অন্য গ্রহের প্রাণী এসে পড়েছে। এই জঙ্গলে আরও কিছু এমন জায়গা আছে যেগুলোকে উপগ্রহ বা স্যাটেলাইট দিয়ে দেখলে বিরাট আকারের অদ্ভুত চিহ্ন বা আকৃতি চোখে পড়ে। এই চিহ্নগুলোকে বলা হয় জিওগ্লিফস। এগুলোর আকার এত বিশাল যে যদি কেউ এর ভেতরে দাঁড়িয়েও থাকে তাহলে সে বুঝতেই পারবে না যে সে আসলে একটি বিশাল নকশার ভেতরে দাঁড়িয়ে আছে। কিছু জিওগ্লিফসের আকার 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এখনো পর্যন্ত অ্যামাজনের অঞ্চলে 300টির বেশি জিওগ্লিফস শনাক্ত করা গেছে। কিন্তু এগুলো কে তৈরি করেছিল তা আজও এক অমীমাংসিত রহস্য। অনেকে মনে করেন হয়তো এটি এলিয়েনদের রেখে যাওয়া চিহ্ন, আবার কেউ কেউ বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে এখানে এক প্রাচীন মানব সভ্যতা ছিল যারা অসাধারণ নিপুণতায় এই নকশাগুলো তৈরি করেছিল। যাই হোক, অ্যামাজন রেইন ফরেস্ট আজও পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান, যেখানে প্রকৃতির সৌন্দর্য, বিপদ এবং রহস্য একসাথেই বেঁচে আছে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।